হ্যালো স্টুডেন্টস, তোমাদের আবারও এসএনবি এডুকেশনাল ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সিলেবাসটা নিয়ে এসেছি। যাদের যাদের এই সিলেবাসটা লাগবে তারা হয়তোবা কমেন্ট সেকশনে পেয়ে যাবে, কমেন্ট সেকশনে এটা লিঙ্ক দিয়ে দেবো, না হলে টেলিগ্রামে জয়েন করে নাও, ওখানেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা বিএ সেকেন্ড সেমিস্টারের জন্য। ঠিক আছে, যারা এনইপিতে আছো তাদের জন্য এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের যে সিলেবাসটার কোড দেখাও। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এবারের যে সিলেবাসের এই যে পুরোটার নাম। ঠিক আছে, এটা হচ্ছে সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশন। ঠিক আছে, এখানে আমরা সাইকোলজি নিয়ে পড়বো। ঠিক আছে, এডুকেশন সাইকোলজির কনসেপ্ট পড়বো। ঠিক আছে, আর একটা রিলেশন পড়বো লার্নিং আর সাইকোলজির ভেতরে। ঠিক আছে, তারপর মেথডস পড়বো এডুকেশনাল সাইকোলজির ব্যাপারে। ঠিক আছে, তারপরে আছে তোমার অ্যাপ্লিকেশনস অন অফ এডুকেশনাল সাইকোলজি ইন টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস। এডুকেশন সাইকোলজির অ্যাপ্লিকেশন মানে ইউজেস, বা এটা কী দরকার এডুকেশনে বা লার্নিং প্রসেসে, এটার ব্যাপারে বলবো। রোল পড়বো আমরা এডুকেশন সাইকোলজির। ঠিক আছে, তারপর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তারপরে চলে এসেছি বি সেকশন বা ইউনিট বি, যেখানে আমরা স্টুডেন্ট অ্যাজ লার্নার্স। ঠিক আছে, their development and learning process, হিউম্যান গ্রোথ নিয়ে পড়বো অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটার বেসিক প্রিন্সিপালসগুলো আমরা কভার করবো এখানে। স্টেজেস পড়বো আমরা ডেভেলপমেন্টের, ইনফেন্সি, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। মানে এই যে চারোটা যে ডোমেন আছে, ঠিক আছে, চারোটা ডোমেনের হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে আমরা পড়বো এই চারোটা ডোমেনের মধ্যে। ঠিক আছে, তারপর কিছু থিওরি আছে, পিয়াজেট, বাইগোটস্কি, হোলবার্গ। ঠিক আছে, এগুলি অনেক মানে যারা ক্লাস 12-এ পড়েছ তারা জানোই। ঠিক আছে, তারপরে ইউনিট সিতে আছে থিওরিজ অফ লার্নিং অ্যান্ড ইটস ইমপ্লিকেশন। ঠিক আছে, এখানে লার্নিং কী পড়বো, ঠিক আছে, টাইপস অফ লার্নিং পড়বো। ঠিক আছে, নিড অফ থিওরি অফ লার্নিং। ঠিক আছে, তারপর এখানে আমরা ইএল থন্ডাইকের একটা পপুলার থিওরি পড়বো, যেটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। ঠিক আছে, তারপর আমরা পড়বো লার্নিং বাই কন্ডিশনিং, যেখানে ক্লাসিক্যাল যেটা দিয়েছে আমাদের প্যাভলভ, আর অপারেন্ট যেটা আমাদের দিয়েছে স্কিনার, এই দুটো থিওরির ব্যাপারেও পড়বো আমরা। তারপর লার্নিং বাই ইনসাইট, গ্যাস্টালের থিওরি। ঠিক আছে, ডিসকভারি লার্নিং, ব্রুনারের। ঠিক আছে, এটার ব্যাপারে পড়বো। এগুলি সবগুলি থিওরিজ। ঠিক আছে, হায়ারার্কি অফ লার্নিং, এটা হচ্ছে তোমার গ্যাগেন। ঠিক আছে, ওনারটাও পড়বো আমরা। তারপর ইউনিট ডিতে আমরা সাইকোলজি অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, যেটার ভিতরে মিনিং, ইম্পর্টেন্ট অ্যান্ড ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। ঠিক আছে, এই দুটোর ভিতরে আমরা ডিফারেন্স পড়বো। তারপর আছে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, ব্লুম ট্যাক্সোনমি। ঠিক আছে, আর ওইটার ভিতরে স্পেসিফিক্যালি আমরা যে কগনিটিভ ডোমেন যে আছে ওইটার ব্যাপারে পড়বো। ঠিক আছে, তারপরে ইনস্ট্রাকশন ফর প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি, ডিসকভারি লার্নিং। ঠিক আছে, এগুলি কীভাবে ডেভেলপ করা যায় একটা লার্নার্সের ভিতরে, এগুলির ব্যাপারে পড়বো আমরা। কনসেপ্ট অফ ইনস্ট্রাকশনাল টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউশনাল মিডিয়া। তারপরে কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ টিচিং, টিচিংয়ের প্রিন্সিপালসগুলি কী, ক্রাইটেরিয়া কী হয় গুড টিচিংয়ের। ঠিক আছে, তারপর আছে তোমার লেসন প্ল্যান। লেসন প্ল্যান কী, এটার ব্যাপারে আমরা পড়বো। ঠিক আছে, এটা বেসিক্যালি তোমার যখন স্কুলে যে টিচার তারা পড়ায়, তো একটা ক্লাসরুমে যাওয়ার আগে একটা প্ল্যান বানিয়ে দেয় যে কীভাবে মানে একটা টপিক পড়াবে। তো ঠিক আছে, তো ওটাকে লেসন প্ল্যান বলে। এটা একটা গাইডের মতো বলতে পারো একটা টিচারের জন্য। ঠিক আছে, যে ওয়েতে উনি ক্লাসে পড়াবেন। তারপরে ক্রাইটেরিয়া ফর গুড লেসন প্ল্যান, লেসন প্ল্যান কীভাবে ভালোভাবে তুমি এটা প্রিপেয়ার করতে পারবে, স্টেপস কি অ্যান্ড টাইপস অফ লেসন প্ল্যান। তারপরে আর্ট অফ কোয়েশ্চেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর্ট অফ কোয়েশ্চেনিং, একটা ক্লাসরুমের ভিতরে আর্ট অফ কোয়েশ্চেনিং তোমার ক্লাসরুমটাকে অনেক বেশি
এফেক্টিভ বানিয়ে আনে। ঠিক আছে, তো এটার ব্যাপারে আমরা ফার্দার ভিডিওতে আমরা জানবো যখন আমরা নোটস প্রোভাইড করব। ঠিক আছে, তো এটাই হলো তোমাদের সিলেবাস সেকেন্ড সেমিস্টারের জন্য, যারা বিএ ত্রিপুরা ইউনিভার্সিটি আছো, এনইপি যারা আছো তাদের। তো আশা করি তোমরা এই ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল হলো। ঠিক আছে, আর তোমাদের যদি পিডিএফটা লাগে তো ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে অথবা টেলিগ্রামে দিয়ে দেবো আমি, তো তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।